আরে, দাদু দেখি ঘুমিয়ে গেছে। মহারাজ, আপনি এখানে এমন মনমরা হয়ে বসে আছেন কেন? আপনার কি সমস্যা আমাকে বলুন। আপনাকে এমন মনমরা হয়ে বসে থাকতে দেখতে পারছি না আমি। কি বলবো মন্ত্রী, আমার কিছু ভালো লাগে না। আমি কোনো কিছুতে মজা খুঁজে পাচ্ছি না, বুঝলে? কিছু একটা করো মন্ত্রী। নিশ্চয় নিশ্চয় কিছু করব মহারাজ। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মন ভালো করার ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করে ফেলবো। আমি তাহলে এখন আসি মহারাজ। দেখি আপনার জন্য কি ব্যবস্থা করতে পারি। ব্যবস্থা তো আমাকেই করতে হবে, তা না হলে আর আমার পকেট করবে নাকি? হি 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 হি। ও দাদু, উঠো। বিকেল তো গড়িয়ে এলো। বাড়ি যেতে হবে না তোমার? তুমি এবার তোমার বাড়ি যাও, আর আমি আমার বাড়ি যাব। আমি আবার বেশি দেরি করি না, বুঝলে তো? ও, আমি তো বসে থাকতে থাকতে ক্লান্ত শরীরে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তুমি কিছু মনে করো না বাবা। না না, আমি কিছু মনে করিনি। তোমার ঘুম ভাঙাতে হলো, তাতে আমার কষ্ট হচ্ছে। কিন্তু না ভাঙিয়ে তো কোনো উপায় পেলাম না, তাই ভাঙাতেই হলো। এবার বাবা আমি বিদায় নেব। পয়সা করি আমার কিছু নেই। তুমি যে আমাকে থাকতে দিলে, খেতে দিলে, তার ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নেই বাবা। তুমি বিপদে পড়ে আমার কাছে এসেছো, তার বিনিময়ে আমি পয়সা নেব? আমি গরিব হতে পারি, তবে অমানুষ নই। তুমি আবার এসো। তবুও নেহাত অকৃতজ্ঞ হয়ে আমি বাঁচতে চাই না। এই পুতুলটা তুমি তোমার কাছে রাখো। এটা আমি তোমাকে দিলাম। শোনো, আমার কাছে তোমার যে টাকা পাওনা হয়েছে, এই পুতুলটা তার 1000 গুণ তোমাকে এনে দেবে। তুমি একজন ভালো মানুষ, তাই এটা আমি তোমাকে দিলাম। কি বলছো এসব দাদু? তা কিভাবে সম্ভব? সামান্য একটা পুতুল কি করে এসব করবে? এ কোনো সামান্য পুতুল নয়। এ হলো আমার তৈরি জাদুর পুতুল। তুমি এই পুতুলকে যদি বলো, জাদু পুতুল, জাদু পুতুল, নাচ দেখাও ঝুমুর ঝুমুর, তোমার নাচ দেখবে লোকে, তালি দেবে জোরে জোরে। সাথে সাথে পুতুলটি নাচ শুরু করে দেবে। তার নাচ দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। দলে দলে তোমার দোকানে সবাই পুতুল নাচ দেখতে আসবে আর মুড়ি খাবে। তবে খুব সাবধান, কোনো লোভ করো না। আর যদি ওকে কেউ জোর করে বা চুরি করে